ধলাইনগর গ্রামে নিলয় ও তার মা থাকত। সেই গ্রামে তারা অনেক গরিব ছিল। একদিন নিলয় তার নানুর বাসায় যাওয়ার জন্য তার মার কাছে আবদার করে। বাবা, তোকে যেতে হবে না। তুই এত পথ কি করে হাঁটবি বল? এই জঙ্গলের ভিতরে তো অনেক জীবজন্তুও থাকতে পারে। তোকে যেতে হবে না বাবা, তোকে যেতে হবে না। না মা, আমি যাবই। আমি নানুদের বাসায় যাব। আমার খুব ইচ্ছা হচ্ছে। আমি নানুর কাছে গিয়ে অনেক গল্প শুনতে ইচ্ছা করছে আমার। আমি যাব মা, আমার কোনো বিপদ হবে না। আমি ঠিকভাবেই যেতে পারবো। হবে মা, আমি যাই মা, যাই। তুই যখন শুনবি না তো যা, ভালোভাবে যাস। পথে কোনো বিপদ হয় না দেখিস। সাবধানে যাবি, বুঝলি? আর সন্ধ্যা হওয়ার আগেই চলে যাবি, নয়তো রাতে তুই পথ হারিয়ে ফেলতে পারিস। তারপরে নিলয় তার মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো তার নানাদের বাসার দিকে। চারিদিকে ফুরফুরে হাওয়া বইছে। নিলয় একটি পুকুরের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই রে, বিকাল তো হয়ে গেল, এখনো তো পৌঁছতে পারলাম না। আর কিছু দূর গেলেই নানুদের বাসায় পৌঁছে যাব। যাই, তাড়াতাড়ি পা চালাই, না হলে আবার সন্ধ্যা নেমে গেলে আবার বিপদ হয়ে যেতে পারে। নিলয় তার নানুদের বাসায় পৌঁছে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামে। নিলয় তার নানুর সামনে একটি টুলের উপর বসে আছে। আজকে নিলয় তার নানুর সাথে গল্প শুনবে বলে। নিলয় বলে ওঠে, বুঝলা নানু, আজকে তুমি একটি ভূতের গল্প শোনাবা। আমার আজকে একটি ভূতের গল্প শুনতে খুব ইচ্ছা করছে। প্লিজ নানু, আজকে আমাকে একটা ভূতের গল্প শোনাও না। নানু ভাই, এই রাতে আবার ভূতের গল্প কিসের? তো তুমি যখন শুনবেই তো শোনো, একটি ঘটনা আমি বলছি, মনোযোগ দিয়ে শোনো। হবে নানু ভাই? আমি গিয়েছিলাম ওই দক্ষিণ দিকের জঙ্গলের পিছনে একটি গ্রামে। ফিরতে ফিরতে প্রায় আমার 8:30 বেজে যায়। তখনকার সময় 8:30 মানে অনেক রাত। না, আমি তো কোথায় এসে পড়লাম? আমি কি পথ হারিয়ে ফেললাম নাকি? যাই, তাড়াতাড়ি পা চালাই, তাই যাই। আমটা খুব সুন্দর, কোনো মানুষ পেলে আমি তাকে চিবিয়ে খেতাম। আমি দেখলাম আমার সামনে একটি ভয়ঙ্কর নারী মূর্তি দাঁড়িয়ে আছে। আমি ভয়ে সেখান থেকে দিলাম এক ছুট। ছুটতে ছুটতে আমি আমার বাড়িতে এসে পৌঁছালাম। তো নানু ভাই, এই ছিল আমার ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার গল্প। তো তোমার শুনে কেমন লাগলো নানু ভাই? বাহ নানু, বাহ! এ তো একটি দারুণ গল্প। আমার মনে হচ্ছে আমি কল্পনা করতে করতে সেই জায়গায় পৌঁছে গেছি। বাহ নানু, দারুণ গল্প। আমার দর্শকদের কিছু বলো। দর্শক বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।